আসো আসো, বসো। এটা ঠাকুরের জন্য। আচ্ছা আচ্ছা, তুমি গিরিধারীর ওই কাছে ওখানে রেখে দাও। গিরিধারী তোমার মঙ্গল করুক। ভাই তোমরা কোথা থেকে এসেছো? আমরা এসেছি কেদে মাসিয়া থেকে। আচ্ছা, বেশ। এই যে বলো। বলো কেমন হবে ওনাদের অঙ্গরাগ? আমার তো তোমার কাজ খুবই পছন্দ হয়। আমি অনেক দিন ধরে আসার চেষ্টা করেছি, কিন্তু সময়ের জন্য আর হয়ে ওঠেনি। আচ্ছা, তুমি তোমার নিজের মন মতো করে দেবে। তোমার ঠিক। যেটা মনে ভালো লাগে সেটা। আচ্ছা, সে তো করবোই, কিন্তু ওনার গায়ের রং কি চেঞ্জ হবে নাকি এরকমই থাকবে? গায়ের রং এরকমই থাকবে। হ্যাঁ, একটু হাতে এই হাতগুলো আর এই জায়গাটা তো ভালো লেগেছে তো এখানে এসে? জীবন ধন্য হয়ে যাবে। জিনিস। গিরিধারীর ছোট্ট কুঠির, যেখানে এত ভগবান আসেন, এত ভক্তরা আসেন, এই আর কিছুই না। এই যে সকল ভক্তের চরণধুলি এখানে পড়ে, কত ভগবান আসেন, বহু যুগ যুগান্তর আগের ভগবান। বেশ, আমরাও আজকে ধন্য তোমাদেরকে পেয়ে, তোমাদের মতো ভক্তদের পেয়ে। আমি ফাল্গুন মাসে হয় আমাদের ওখানে শ্রীনিবাসের মেলাটা। হ্যাঁ। তা ফাল্গুন মাসে আমি হচ্ছে ওখানে আমার একটা মামি আমাকে 500 টাকা দিল। আচ্ছা। আর আমি ভান্ডার, আমার একটা ভান্ডার ছিল। হুম আমি ওই আমাদের দোকান আছে তো, হুম। তা আমি ওই 10 টাকার কয়েন গুলো নিয়ে নিয়ে ভান্ডারের মধ্যে গুছাতাম। আচ্ছা। গুছিয়ে 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 আমি সেই আমি সেই ছবিটা কিনবো। আমার খুব আনন্দ, আমি ছবিটা হ্যাঁ, কিনবো। মানে মেলাতে গিয়ে ছবিটা দেখেছো? হ্যাঁ, রাধা বড় কৃষ্ণের বিগ্রহ ছবি? ছবি। আচ্ছা। তার আগে আমাদের সেবা হতো, ফটো ছিল, ছোট ফটো ছিল। হ্যাঁ। তারপর আমার ওই এবার বাড়ি এসে হ্যাঁ। ভান্ডারটা আমি ভাঙলাম। হ্যাঁ। ভেঙে দেখি 1800 টাকা হয়েছে আমার এই ভান্ডার। আচ্ছা। 1800 টাকা, আর মামি 500 টাকা দিয়েছে, দিয়ে হ্যাঁ। 2300 টাকা। এবার আমাদের মাছদিয়া বাজারে বড় বাসনের দোকান আছে, হ্যাঁ। সেখানে গিয়ে আবার এই দুটোকে আমি দেখে ফেলি। আচ্ছা, দিয়ে আমার তখন মন ঘুরে যায় বেশ। যে আমি আমি ছবি আর নেবো না, হ্যাঁ। আমার এখন আমি পিতলের মূর্তি কিনবো। হ্যাঁ। দিয়ে আমি আর আমার মা বাজারে গেলাম, গিয়ে দেখি কি যে সেই যে দুটোকে আমি দেখেছিলাম সে দুটো ভালো বড় বড়, প্রায় 1.5 ফুট বড় বড়। হুম। দিয়ে সেই দুখানা দেখে বিক্রি হয়ে গিয়েছে। ঢালাইয়ের ঠাকুর এক ছাঁচে তৈরি, সেইগুলো রয়েছে। আমার খুব মন খারাপ হয়ে গেল, আচ্ছা। আমি নেবো না। হ্যাঁ। পরের দিন সকালবেলা আবার গেলাম, গিয়ে দেখি এই এক জোড়া ঠাকুর তোমার আমার দেখে খুবই পছন্দ। আমি তখন কিনে নিয়ে চলে আসলাম। তখন ভালোই ছোট, আমি মনে হয় 5-6 এ পড়ি তখন। আচ্ছা। দিয়ে সেই থেকে আমার বাবার গুরুদেব এসে আমাদের বাড়ি ঠাকুর প্রতিষ্ঠা করে দিয়ে গেল। হ্যাঁ। যে ভগবানের কৃপায় এখন ভগবানের ঘর বাড়ি সবকিছুই হয়েছে। বাহ। আমরাও ভগবানের কৃপায় খুব ভালো আছি। একদম, তোমরা এইভাবে ভালো থেকো, তার কাছে এটাই প্রার্থনা।